আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। সবাই আশা করি আমার ভিডিও দেখার জন্য সবাই অধীর আগ্রহে বসে আছেন। নিশ্চয়ই আমি আবার নতুন নতুন করে ঘন ঘন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকে দেখাবো আচারের রেসিপি, কারণ যে আচার ছাড়া আমার বছরটাই অসম্পূর্ণ থেকে যায়। এই সময়টা আমি জানি সবার বাসাতেই একটু আধটু আচার বানানো হয়। আমি আচারের উপকরণগুলো দেখায় দিচ্ছি। এগুলো হলো গোটাল গোটাল করে কাটা রসুন, শুকনা মরিচ, ডাল সম্বারা, চিনি, এই যে অনেক কিছুই দেখালাম। তারপরে এগুলো আস্তে আস্তে কীভাবে কী করতে হয় সবই বলে দিচ্ছি। এই আমগুলো আমাদের ঝড়ে পড়ছিল, আমাদের নিজস্ব গাছের আম। এই আমগুলো অনেক অনেক বড় হয়, কিন্তু এই ঝড়ের কারণে এই আম সব পড়ে গেছে। উপর থেকে আম পড়াতে এই আমগুলা তেমনটা ক্ষতি হয়নি, কিন্তু পাকা অবস্থায় পড়লে পরে এই আমগুলা থেতলিয়ে যায়, যেটা আর পাকা অবস্থায় খাওয়া যায় না। কিন্তু এই আমগুলা নিজস্ব গাছের আম পড়ছে বিধায় আম্মু বলতেছে যে নষ্ট হয়ে যাবে, তাড়াতাড়ি আচার বানায় দেই। আর আমগুলো অনেক টাটকা, মানে আচারে দেওয়ার জন্য মশলাটা আগে একটু ভেজে নিয়েছে আম্মু। তারপরে আমগুলোকে এভাবে গোটাল গোটাল করে কেটে নেওয়ার পরে এটাকে ফিটকিরি, হলুদ আর নুন দিয়ে কিছুক্ষণ মানে ভাপায় নিয়ে ধুয়ে, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রোদে এভাবে শুকাইতে দেওয়া হয়েছে, যাতে এটার ভিতরে কোনো প্রকার যাতে পানি না থাকে। কারণ পানি থাকলে পরে আচারে এমনিতেই পানি উঠে, চিনি দেওয়ার পরে তা তো আবার উঠবে বিধায় সে কারণে রোদে রাখা হয়েছে। এরপরে সুন্দর করে এই আমগুলাকে রোদ থেকে কিছুক্ষণ রাখার পরে এগুলাকে আবার মানে আচার বানানোর জন্য যখন প্রস্তুত হয়ে যাবে, তখন আবার নতুন করে আবার আচার বানানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এই যে তেলটা গরম হয়ে যাওয়ার পর তেলে দেয়া হয়েছে রসুন, শুকনা মরিচ এবং সরিষা বাটা, সাদা সরিষা বাটা, কালো সরিষা ছিল না বিধায়ী সাদা সরিষা ব্যবহার করা হয়েছে। আর এটা হলো মরিচের গুঁড়া। এরপর আমগুলো দিয়ে দেওয়া হবে। আমগুলাকে কিছুক্ষণ গরম তেলে নাড়ার পরে কিছুক্ষণ নাড়তে হবে, কারণ আমগুলো থেকে এমনিতেই পানি ঝরায় শুকানো হয়েছে, এমনিতে কোনো পানি নাই, কিন্তু তেল একটু নেড়ে নিলে এই আচারটা কি হবে, বাহিরে থাকলেও কখনো নষ্ট হবে না। এই আচারটা কি যতদিন তেলের ভিতর থাকবে ততদিন যত থাকবে তত এটার স্বাদ আরও বাড়তে থাকে। আচারটা এমনিতে আমগুলা যদি আটি ধরানো থাকতো তাহলে তেমনটা গলতো না, কিন্তু আটি ধরানো ছিল না, কারণ এই আমগুলো অনেক বড় হয়, অনেক দিন পরে পাকে, কিন্তু ঝড়ের কারণে আগে পড়ে গেছে। তারপরে কিছুক্ষণ নেড়ে দেওয়ার পরে এর ভেতরে অল্প অল্প করে চিনি দেওয়া হবে, কারণ চিনি দিলে পরে চিনিটা গলে যায়, ওটা থেকে এমনিতেই হলো পানি ছাড়ে। চিনি তো প্রচুর পরিমাণে পানি ছাড়ে। আস্তে আস্তে মিডিয়াম আঁচে রেখে এটাকে নাড়ানাড়ি করতে হবে। নাড়ানাড়ি করলে কি হবে, বেশি আঁচ দিলে পরে এটা নিচে লেগে যাবে। লেগে গেলে পরে এই আচার থেকে পুরো একটা ফ্লেভার বের হয়, যেটা মোটেও ভালো লাগে না, ওটা আচারের গুণটাকেই নষ্ট করে দেয়। সুন্দরভাবে নেড়ে দেওয়ার পরে এই যে আচারটার চিনিটা গলে যাওয়ার পর কালারটা কি সুন্দর হয়েছে। আর এরপরে ভিনেগার দিয়ে দেওয়া হচ্ছে। ভিনেগার দিয়ে বেশিক্ষণ রাখতে হয় না, ভিনেগার নামানোর আগে কিছুক্ষণের জন্য দিতে হয়, কারণ ভিনেগারটা অত বেশিক্ষণ রাখতে হয় না। ভিনেগারটা দেওয়া হয় কিসের জন্য, যাতে আচারে কোনো প্রকার ফাগুন দিয়ে না ওঠে, সে কারণে মেবি দেওয়া হয়, কিন্তু সঠিক কিসের জন্য দেওয়া হয় আমি জানি না। এই আচারটা আমি প্রথম আম্মুর থেকে শিখতেছি, কারণ কাছাকাছি বসে এভাবে কখনো শেখা হয় নাই। এই ভিডিওর জন্যই কাছে বসা, কারণ আম্মু দেখা গেছে যে অনেক সময় রান্না করতেছে গরমের ভিতরে, কখনোই যায় নাই এই ভিডিও করার জন্যই সম্ভবত কাছে কাছে থাকা। তারপরে আবার একটু তেল গরম করে দিচ্ছে, কারণ এই আচারটা যত তেলে থাকবে তত ভালো হয়। তার জন্য আর একটু তেল মানে নাবানোর পর তেলটা গরম করে দিলে কি হয়, আচারটা ভালো থাকে, যতদিন থাকবে বাহিরে ফ্রিজে বছরের পর বছর থাকলেও এই আচারটা কখনোই নষ্ট হবে না। তারপরে কিছুক্ষণ পরে এই তেলটা গরম হয়ে যাওয়ার পর উপর দিয়ে ঢেলে দেওয়া হচ্ছে। ঢেলে দেওয়ার পরে এর যে বাকি মশলাগুলো ছিল এখন হলো পাটায় পিষে ওটাকে উপর দিয়ে ছিটিয়ে দিতে হবে, কারণ এই আচারের এই মশলাটাই হলো মেন, কারণ এই মশলাটা যতবার খাওয়ার সময় দাঁতের নিচে পড়বে তত আমার তো ভালো লাগে। এখন অন্য কারো ভালো লাগে কি না লাগে আমি সঠিক জানি না, কিন্তু এটা হলো আচারের মেন মশলা।
আস্তে আস্তে এই মরিচটাকেও গুঁড়া করে নিচ্ছে। এর আগে গোটাল মরিচ হলো দেওয়া হয়েছে, কিন্তু এই গোটাল গোটাল করে বাটা যেটাকে বলে আধা ভাঙা ওই শুকনা মরিচটা অনেক ভালো হয়। আস্তে আস্তে এটা থেকে ঝাল ছাড়ে। তারপরে এই যে কালারটা কি সুন্দর হয়েছে মাশাল্লাহ। কারো যদি ভালো লেগে থাকে তাহলে এই আচারের রেসিপিটা আপনারা কেউ নিজের একদিন বাড়িতে বানায় ট্রাই করতে পারেন।